ছন্নছাড়া বার্সেলোনাকে উদ্ধার করতে যেন আলাদিনের চেরাগ নিয়ে এসেছিলেন হ্যান্সি ফ্লিক। তার অধীনে যে ক্লাবটি ফিরে পেতে শুরু করেছে হারানো গৌরব। প্রথম মৌসুমেই উপহার দিয়েছেন শিরোপা, জয় করেছেন সমর্থক থেকে ক্লাব কর্তা সবার মন। মৌসুম শেষ হতে না হতেই যার পুরস্কারও পেয়েছেন হাতে নাতে। বায়ার্নের হয়ে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফি জেতার পরও অনেক কম বেতনেই বার্সা রাজি করিয়েছিল জার্মানি কোচকে। এমনকি বার্সার সাবেক কোচ জাভিরও প্রায় অর্ধেক বেতনে মাত্র ৩০ মিলিয়ন ইউরোর বাৎসরিক চুক্তিতে বার্সার দায়িত্ব নিয়েছিলেন ফ্লিক। গুঞ্জন আছে বার্সেলোনা নিজেদের আর্থিক দুরবস্থা ও সামর্থ্যের কথা বলেই তাকে রাজি করিয়েছিল, কিন্তু প্রথম সিজনেই ক্লাবকে যেভাবে বদলে দিয়েছেন তাতে ফ্লিককে তার প্রাপ্য সম্মান দেয়াই ছিল বার্সার জন্য বড় চ্যালেঞ্জ। নতুন মৌসুমের আগে সেই কাজটি বেশ ভালোভাবেই করেছে কাতালান ক্লাবটি। নিজের কাজে লেটার মার্ক তোলার পুরস্কার হিসেবে নতুন চুক্তিতে বার্সা ফ্লিকের বেতন বাড়িয়েছে প্রায় ৩ গুণেরও বেশি। সেই হিসেবে ফ্লিকের বর্তমান বেতন ৯০ লাখ থেকে প্রায় ১ কোটি ইউরোর মতো। এছাড়া পারফরমেন্স ভিত্তিক বোনাস তো আছেই। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ১০ লাখ ইউরো আর লা লিগা জিতলে ৭.৫ লাখ ইউরো বোনাস পাবেন জার্মানির কোচ। বার্সেলোনার ডাগআউটে এক মৌসুম কাটানো ফ্লিকের অর্জনের পাল্লা মোটামুটি সমৃদ্ধ। এখন পর্যন্ত বার্সা তার অধীনে ম্যাচ খেলেছে ৬০টি, যেখানে ৪৪ জয়ের বিপরীতে আছে ৯ হার। বাকি ৭ ম্যাচে হয়েছে ড্র। এছাড়া প্রথম মৌসুমেই তার ভান্ডারে যোগ হয়েছে লা লিগা, কোপা দেল রে আর সুপার কাপের শিরোপা। এর আগে বায়ার্নের ডাগআউটেই সফল ছিলেন হ্যান্সি ফ্লিক। সব মিলিয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন জার্মানি কোচ। চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা থেকে লা লিগা, বুন্দেসলিগা, সুপার কাপ সব ট্রফি ছুঁয়ে দেখেছেন ৬০ বছর বয়সী এই কোচ। বার্সার মাস্টারমাইন্ড বনে যাওয়া এই কোচের জন্য বছরে ১ কোটি ইউরো বেতন খুব একটা বেশিও না। তবে সমর্থকদের প্রত্যাশা, যে কোনো মূল্যে বার্সা ধরে রাখুক নিজেদের ঐতিহ্য, আবারও রাজত্ব শুরু করুক ইউরোপিয়ান ফুটবলে। সাদাতুর রাফি, ৭১।